1992 সাল সচিত্র পরিচয়পত্রের দাবিতে রক্তাক্ত হয়েছিল কলকাতার রাজপথ। ৩৩ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা ভোটদানে সচিত্র পরিচয়পত্রর ভাবনা কপি করতে চলেছে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা। প্রথম বিশ্বের দেশও বদল আনছে নির্বাচনী প্রক্রিয়ায়। পথ দেখাচ্ছে ভারত। আমেরিকার ভোটিং সিস্টেমে নতুন পদক্ষেপের কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখালেন ভারতের সচিত্র ভোটার পরিচয় দিয়ে ভোটদানের ব্যবস্থা। আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের ঘোষণা ট্রাম্পের। শুধু মুচলেখা দিলেই হবে না, রীতিমতো কাগজ দেখাতে হবে। ভোটদাতাকে প্রমাণ করতে হবে আমেরিকার নাগরিক, তবেই অংশ নিতে পারবেন ভোট প্রক্রিয়ায়। ভোট প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করে তুলতে ভারতের তুলনা টানলেন ট্রাম্প। এত বড় দেশ এবং এত জনসংখ্যা নিয়ে ভোটদান প্রক্রিয়ায় ভারত যদি সচিত্র পরিচয়পত্র করতে পারে, তবে আমেরিকার অসুবিধা কোথায়? তবে কি নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে আমেরিকা? ভোটার হিসাবে নথিভুক্ত করতে অবশ্যই নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করবে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন। শুধু নাগরিকত্বের প্রমাণ নয়, এই নির্দেশ অনুযায়ী নির্বাচনের দিনেই সমস্ত ব্যালট গ্রহণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। ট্রাম্পের মতে প্রেসিডেন্ট নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন প্রয়োজন। ভোটদান প্রক্রিয়ায় কোনোভাবেই অন্য দেশের নাগরিক ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে বলেন ট্রাম্প। ট্রাম্পের নতুন নির্দেশ অনুযায়ী নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়া কোনো ব্যক্তি ভোটদানের জন্য নিজের নাম তালিকাভুক্ত করতে পারবে না এবং নির্বাচনের দিনই সকলকে ভোট দিতে হবে। মার্কিন প্রেসিডেন্টের মতে অনেক স্টেট আছে যারা এই আইন অনুসরণ করে না। নির্বাচনের পরেও ব্যালট গ্রহণ করা হয়, যা একেবারেই ঠিক নয়। তিনি আরও নির্দেশ দিয়েছেন, ভোটদান ব্যবস্থায় কাগজের ব্যালটই বাধ্যতামূলক। কোনো রকম জালিয়াতি বা ভোটে কারচুপি বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প দীর্ঘদিন ধরেই নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলেছেন। এই নিয়ে বারবার তাকে উদ্বেগ প্রকাশও করতে দেখা গিয়েছে। ডাকযোগে ভোটদান প্রক্রিয়ায় তার বিশেষ আপত্তি ছিল। ট্রাম্পের মতে নির্বাচনের দিন পেরিয়ে যাওয়ার পরেও অনেক রাজ্য থেকেই ডাকযোগে ভোটদান করা হয়, তাতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। নতুন নির্দেশনামা কার্যকর হলে সেই সুবিধা বন্ধ হবে। যদি স্টেটগুলি এই নির্দেশ না মানে, তবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী তাদের আর্থিক সাহায্য বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আদেশনামায় সই করলেও ট্রাম্পের নতুন নির্বাচনী নীতি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্পের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার পরিকল্পনা চলছে। নির্বাচনী বিধি নির্ধারণের ক্ষমতা মূলত মার্কিন কংগ্রেস এবং স্টেটগুলির হাতেই থাকে। সেখানে প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই। ডেমোক্র্যাটরা ট্রাম্পের নির্দেশকে অবৈধ বলে সরব হয়েছেন। লক্ষ লক্ষ যোগ্য ভোটারকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এই নির্দেশ বিশেষ করে যাদের বর্তমানে পরিচয়পত্র বা পাসপোর্ট নেই, তারা ভোট দিতে পারবে না। অনেকেই এটিকে সংখ্যালঘু এবং নিম্ন আয়ের ভোটারদের ভোটদানের অধিকারে বাধা হিসেবে দেখছেন। উল্লেখ্য, 2023 সালের একটি তথ্যসূত্র অনুযায়ী আনুমানিক প্রায় 9% যোগ্য মার্কিন নাগরিকের কাছে নাগরিকত্বের প্রমাণপত্র পাওয়া সহজ নয়। বর্তমানে সেই সংখ্যা আরও বাড়তে পারে।